আজকের ক্লাসে আমরা ব্যঞ্জনবর্ণ শিখব ত, থ, দ, ধ, দন্ত ন। তো দেখতে থাকেন। প্রথমে দিলাম সোজা একটা মাত্রা, মাত্রার হালকা নিচে থেকে এভাবে ছোট একটা বৃত্ত দিয়ে যথেষ্ট পরিমাণ টেনে উপর দিকে ছেড়ে দেব, হয়ে যাবে ত। বৃত্তটা ভরাট করে দেই। তো এইভাবে লিখতে হয় ত। আবার দিলাম সোজা একটা মাত্রা, মাত্রার ঠিক নিচে থেকে হালকা নিচে থেকে ছোট্ট একটা বৃত্ত দিয়ে যথেষ্ট পরিমাণ টেনে নিয়ে উপরের দিকে ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে তোর যে মাথা থেকে ডান দিকে যথেষ্ট পরিমাণ টেনে নিয়ে উপরের দিকে ছেড়ে দিতে হবে, আর তোর শেষের অংশ মাথার কাছাকাছি রাখতে হবে। তো এইভাবেই লিখতে হয় ত, তাহলে দেখবেন লেখা সুন্দর হবে। সোজা মাত্রা দিয়ে বৃত্ত থেকে যথেষ্ট ডান দিকে নিয়ে উপরের দিকে মাথার কাছাকাছি নিয়ে ছেড়ে দিতে হবে। বৃত্তটা ভরাট করে দিই। এই হলো ত। এখন আমরা লিখব থ। তো দিলাম একটা বৃত্ত থেকে যথেষ্ট পরিমাণ ডান দিকে নিয়ে আবার মাথার কাছাকাছি এনে হালকা মিলিয়ে নিচের দিকে ছেড়ে উপর দিকে নিতে হবে। অর্ধমাত্রা দিয়ে দিলাম, বৃত্ত ভরাট করে দিলাম। এই হলো থ। তো প্রত্যেকটা অক্ষরেরই কিছু নিয়ম আছে, নিয়মগুলো ফলো করবেন, তাহলে দেখবেন অক্ষরগুলো অনেক সুন্দর লাগবে। অক্ষরগুলো সুন্দর হলে লেখা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে শুরুতে ধীরে ধীরে লিখে লেখাগুলো আয়ত্তে আনবেন, তারপর লেখা পরবর্তীতে চালু করবেন। তো দেখেন, দিলাম বৃত্ত থেকে ডান দিক দিয়ে ঘুরিয়ে মাথার কাছাকাছি এনে আবার নিচের দিকে নিয়ে উপরে নিলাম, দিলাম অর্ধমাত্রা। আর এভাবেই লিখতে হয় থ। এখন আমরা লিখব দ। তো দ লিখতে প্রথমে সোজা একটা মাত্রা, তারপর নিচের দিকে নিয়ে উপরের দিকে হালকা বাঁকিয়ে আবার নিচের দিকে হালকা বাঁকিয়ে ছেড়ে দিতে হয়, এভাবেই দ। তো দেখেন, সোজা একটা মাত্রা নিচের দিকে নিয়ে হালকা বাঁকিয়ে উপর দিকে আবার হালকা বাঁকিয়ে নিচের দিকে ছেড়ে দেব। আর এভাবেই লিখতে হয় দ। প্রতিটি লেখার নিয়মগুলো ফলো করে লিখবেন, দেখবেন লেখা সুন্দর হবে। তো এখন আমরা পরবর্তী বর্ণটি লিখব ধ। তো দিলাম একটা বৃত্ত থেকে বাম দিকে ঘুরিয়ে উপর দিকে এনে নিচের দিকে এনে আবার উপর দিকে নিয়ে এভাবে দিয়ে দিলাম অর্ধমাত্রা। বৃত্তটি ভরাট করে দিলাম। তো আবার দেখেন, দিলাম একটা বৃত্ত, বাম দিকে ঘুরিয়ে উপর দিকে নিয়ে বর শেপ দিয়ে আবার ডান দিকে অর্ধমাত্রা দিয়ে দিলাম। বৃত্তটি ভরাট করি। খেয়াল রাখবেন এখান থেকে এখানের মাঝ বরাবর যেন ধর মাথাটি হয়। এভাবে ঘুরিয়ে এনে বর শেপ দিয়ে এভাবে নিচের দিকে আবার উপরের দিকে নিয়ে আবার অর্ধমাত্রা দিতে হবে। ধর মাথাটি মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লেখা সুন্দর হয়ে যাবে। এখন লিখবো আমরা দন্ত ন। তো দন্ত ন লিখতে আমরা দিলাম সোজা একটা মাত্রার হালকা নিচে থেকে বৃত্ত দিয়ে আবার নিচের দিকে নিয়ে উপর দিকে নিয়ে ছেড়ে দিলাম, বৃত্তটি ভরাট করে দিলাম। তো খেয়াল রাখতে হবে মাত্রার হালকা নিচে থেকে যেন দন্ত নর মাথাটি হয়। তো অতিরিক্ত নিচে দিলে দেখবেন ওটা সুন্দর লাগবে না। খেয়াল রাখবেন এই মাত্রা থেকে মাথাটি যেন কাছাকাছি থাকে। প্রত্যেকটা লেখারই কিছু নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে, সেইগুলো খেয়াল করবেন, ফলো করবেন, দেখবেন লেখা সুন্দর হয়ে যাবে। আর লেখা সুন্দর করতে চাইলে আপনাদেরকে অবশ্যই বেশি বেশি লিখতে হবে। একটি করে অক্ষর একটি পৃষ্ঠায় বারবার লিখে লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন 5টি বর্ণ একসাথে লিখে দেখাচ্ছি। এই হলো ত, থ, দ, ধ,
দন্ত ন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।